ও বাবা, দুদিন পরে দেখি ও মাইক ধরে বলে যে ওয়াকফ আইন তো দিল্লি বানিয়েছে, তোমরা আন্দোলন করতে দিল্লি চলে যাও। আমার পাড়ার কবরস্থান, আমার মসজিদ, আমার দাদর কবর যেখানে আছে সেই কবর আদানি আম্বানির হবে। আমি আন্দোলন আমার পাড়ায় করব না, ধর্মতলার মোড়ে করব না দিল্লিতে করব, তুমি ঠিক করে দেবে। আজকে যখন ভোট চাইতে আসবে তখন বলে দেবেন তৃণমূলের সেই সমস্ত নেতাদের, বলেন তোমার নেত্রী বলেছিল আমার কবর যখন আদানি আম্বানি দখল করতে এসেছিল তখন আমি আন্দোলন করতে চেয়েছিলাম, তুমি বলেছিলে দিল্লি গিয়ে যাও। আজকে ভোট চাইতে বলবে এবার ভোট চাইতে তুমি ভবানীপুর যাও, তোমার এখানে কোনো কাজ নেই। আমার কবর বাঁচানোর জন্য তুমি বলবে দিল্লি যাও, আমার মসজিদ বাঁচানোর জন্য তুমি বলবে দিল্লি যাও, আর ভোট চাইতে আমার পাড়ায় আসবে, এত যে হতে দেবো না। দেখুন, সম্পদ ওদের প্রয়োজন। এই যে শিক্ষা দুর্নীতি, ভাববেন না এটা ওই দুটো মাস্টার নিয়োগ করে ওই 20 লাখ 25 লাখ করে নিয়েছে এখানে শেষ হবে না। এই 15 বছরের সময়কালে 8000 স্কুল বন্ধ হয়েছে। এখন লোকের মাথায় মাথায় এই জিনিস ঘুরছে যে সব সাদা খাতার মাস্টার, সরকারি স্কুলে ভালো পাঠ হয় না, ও পারলে ছেলে মেয়েকে কষ্ট করে, বিশেষ করে শহর এলাকায় মফস্বল এলাকায় কষ্ট করেও বেসরকারি স্কুলে আস্তে আস্তে পাঠাতে শুরু করেছে। শহর কলকাতায় অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক স্কুল ঢুকছে 8টা 10টা করে স্টুডেন্ট। দুদিন পরে কি বলবে? ওই একই মডেল। ও বলবে সরকারি স্কুলে আর স্টুডেন্ট আসছে না। ও সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। এখন পিপিপি মডেলে চালায়, প্রথমে পিপিপি মডেল, তারপরে আবার ওই একই, ওই যেভাবে বিএসএনএল ব্যবহার করে জিও হয়ে গেছে, ওই একইভাবে কিছুদিন পর দেখবেন ওই সব সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে বিক্রি করে দিয়েছে। আসল উদ্দেশ্য হচ্ছে শিক্ষাকে বেসরকারীকরণ। তার কারণ এই যে ভাববেন না আপনার গ্রামের স্কুল। আমি গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা দিতে গেছিলাম ওদের কর্মচারীদের ডিএর ব্যাপারে। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কত একর সম্পদ? তা বললো প্রায় 63 একর। দাম কত? 1000 কোটি টাকার উপরে। গোটা পশ্চিমবঙ্গে যদি আপনি এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টোটাল সম্পদের পরিমাণ হিসাব করেন সেটা হবে কয়েক লক্ষ কোটি টাকা। আসল উদ্দেশ্য হচ্ছে প্রথমে আস্তে আস্তে শিক্ষক নিয়োগে দুর্নীতি করে আস্তে আস্তে মানুষের মনে ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়া যে সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হয় না। তারপরে এই কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ কোন দিন দেখবেন আদানি আম্বানির হয়ে গেছে। যেভাবে কেন্দ্রের সরকার, সেখানে বসে থাকা বিজেপি, তারা যেমন আপনার মসজিদ আপনার কবরস্থান আম্বানি আদানিদের হাতে তুলে দিতে চায়, একই মডেল ফলো করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে এই আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়ার জন্যই এই শিক্ষক দুর্নীতির মাধ্যম দিয়ে সকলের মনে এটা ছড়িয়ে দিতে চেয়েছে যে সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো পাঠদান হয় না। মডেল এক। অতএব খুব পরিষ্কার যে আগামী 23 তারিখ লাল ঝান্ডার পার্টিকে, সেই দলের প্রার্থীকে ভোট দিন। কেন ভোট দেবেন? তার কারণ অনেকের নাম এখনো ওঠেনি। এই লড়াই কে জিতবে বা কে হারবে নয়। আপনি এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষে ভোটার হিসেবে থাকবেন কি থাকবেন না তার লড়াই। এখানে এই কথা বলে যায়, এই চন্দনরা জিতুক বা হারুক যাই হবে না কেন এই লড়াইয়ে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে
হচ্ছে যে আপনি এই লড়াইয়ে কতটা শক্তিশালী অস্ত্র তাদের হাতে তুলে দেবেন। আমরা যেমন আদালতের লড়াই লড়ছি, আদালতের লড়াই লড়বো, রাস্তার লড়াই লড়ছি, রাস্তার লড়াই লড়বো, তার সঙ্গে যদি আইনসভার সদস্য হিসাবে চন্দনদের পাঠাতে পারেন, পরিতোষদের পাঠাতে পারেন, তাহলে এই লড়াইয়ে আর একটা অস্ত্র যোগ হবে। আইনসভার অভ্যন্তরে চন্দনও চিৎকার করবে, এই পরিতোষও চিৎকার করবে, বাইরে যেমন যেমন আমরা আদালতে চিৎকার করব, বিকাশ ভট্টাচার্যরা আমরা যেমন আদালতে চিৎকার করব, এই সেরকম আইনসভার অভ্যন্তরে, বিধানসভার অভ্যন্তরে পরিতোষ চন্দনরাও চিৎকার করবে, আর রাস্তায় এই লাল ঝান্ডার পার্টি চিৎকার করবে। তাহলে কি কারোর এই সাহস হবে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর? তাই আগামী 23 তারিখ আপনারা এই লাল ঝান্ডার পার্টিকে ভোট দিয়ে, চন্দন পরিতোষদের ভোট দিয়ে আপনাদের যে লড়াইয়ের অস্ত্র সেটা আর একটু শক্তিশালী করুন, এবং আগামীতে আপনি যাতে ভোটার হিসেবে এই দেশে, এই রাজ্যে ভোট দিতে পারেন, সেই অধিকারকে সুরক্ষিত করুন। কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা পাওয়ার জন্য, প্রতিটি বাড়িতে একটি চাকরি পাওয়ার জন্য, আপনার ভোটদানের অধিকারে যে সুনিশ্চিত করেছে আমাদের সংবিধান, আমাদের আইন, সেই অধিকারকে যাতে প্রতিষ্ঠিত করা যায়, সেই জন্য সিপিআইএম প্রার্থী কমরেড চন্দন মাইতি এবং পরিতোষ পটনায়কদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।